হ্যালো গাইস, গুড মর্নিং। আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেকদিন পরেই ভিডিও করতে এলাম। এতদিন ভিডিও করিনি। আমার গলাটা খারাপ হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। আজকে পড়তে আসবে বলেছিল, কিন্তু পড়তে আসেনি, তাই জন্য ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হয়ে বসে আছি। দেখি খিদে তো পাচ্ছে, কিছু তো খেতে হবে। দেখো, আজ সকালে আমি আজকেও গ্রিন টি আর ডায়েট চিড়ে ভাজা খেয়েছিলাম। আজকে আর ওটস খেতে ইচ্ছা হয়নি, ওই জন্য এটাই আজকে খেলাম। তোমার পেঁয়াজ কাটতে কেমন লাগছে? একদম ভালো লাগে না পেঁয়াজ কাটা। আমার সব থেকে কষ্টকর এই পেঁয়াজ কাটা। সব কিছু কেটে দেওয়া, পেঁয়াজ কাটতে খুব কষ্ট। দোয়া মারতে পারি, আমার বন্ধু একদম সহ্য হয় না। আমার কি যে কষ্ট বলার মতন না। বাবা কেটে দিল না আজকে? বাবা তো বেরিয়ে গেল বলে আর বললাম না, মনে ফট করে বেরিয়ে গেল, না কেটে দেয়। সব থেকে কষ্ট কাঁদছে রে। চোখ দিয়ে এখন সারান দিয়ে এখন আমার এখানে পাতুরি রান্না করছে। কেউ যদি রেসিপি চাও আমাকে জানাবে কমেন্টে, আমি পরে পুরো ভিডিও একটা দিয়ে দেবো তোমাদের। আমি তারপর এখানে বলছিলাম পাতুরি মা করছিল, যারা রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও। মা ওখানে আরও অনেক কিছু দিয়েছিল, আমি ওখানে দেখাইনি, যদি দেখতে চাও জানিও। তারপর কি ভুলভাল বকছিলাম নিজেও জানি না, ভিডিও করে নিয়েছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাকা এসেছে, কাকার সাথে যাচ্ছি একটু রামতলায়, একটু দরকার আছে একটা জিনিস কেনার, ওকে নিয়ে যাবো এখন কিনতে। তারপর কাকা আর আমি দুজনে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। বিকেলে একটা জিনিস বানাবো, তার জন্য ওকে বললাম চল কিনে নিয়ে আসি। দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। এখন আমাদের বাড়ির সামনে চিকেনের দোকান আছে, কিন্তু আমাদের তাও যেতে হবে অনেকটা দূরে। আমরা এখন ওখানেই যাচ্ছি চিকেন কিনতে। চলো যাই, তোমরা দেখতে থাকো। আমরা যেই গেটটা দিয়ে যাই সেই গেটটা বন্ধ ছিল, অনেক ভিড় ছিল, গেট পড়েছিল বলে আমরা চলে যাচ্ছিলাম। এখন আমরা অন্য গেট দিয়ে যাচ্ছি। এখানে দেখলাম আসতেই সঙ্গে সঙ্গে গেট খুলে গেছে। আমাদের তো খুব মজা, তাই জন্য আমরা যাচ্ছি, কিন্তু প্রচুর ভিড় ছিল। আস্তে আস্তে আমরা এখন যাচ্ছিলাম। তারপর দেখো চিকেনের দোকানে চলে এসেছি। চিকেন আমাদের কেটে এগুলো দিচ্ছে, লেগ পিসগুলো। তোমরা বুঝতেই পারছো আশা করি কী করবো। তারপর চিকেন কেনা হয়ে যেতে কাকা একটা দোকানে গেছিলো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এত পরিমাণে বাইরে রোদ, সে কি বলবো। আমার তো একদম ভাল লাগছিল না এই রোদে। দেখো ঘরে চলে এসেছি। তারপরে বলছিলাম যে আমাদের এখানে সামনে চিকেনের দোকান আছে, বাট 5টা তো লেগ পিস দেওয়া সম্ভব না, তাই জন্য আমরা গেছিলাম রামতলার উপরে, ওখানে পাওয়া যায়, তাই জন্য আমরা চলে গেছিলাম দুজন মিলে। কী জানি আর বসে বসে কি ঢং করছিলাম ভুলভাল, সবাই মিলে গল্প করছিলাম, এটাই শুনছিলাম আর ভিডিও করছিলাম পাগলদের মতো, আর কিছুই নয়। ওমা, আমাদের কি রান্না হচ্ছে আজকে? আজকে আমাদের হয়েছে লাউ শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে আমের চাটনি, আর মাছের পাতুরি, নিম বেগুন। মাছের পাতুরির যদি কেউ রেসিপি দেখতে চাও কমেন্ট করে বলবে, একদিন রেসিপি মা করবে, আমি ভিডিও করে দেখিয়ে দেবো। শরীরটা খারাপ তো, মুখটা একদম সুন্দর সুন্দর লাগছে। আর আমার বাবা ওখান থেকে উঁকি মেরে দেখছে, ড্যাব ড্যাব করে আমাদের হাসি পাচ্ছে, ভিডিও করতে পারছি না। তারপর আমরা থেকে এসে সবাই মিলে একটু গল্প করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে মুখে একটু হাতে একটু ক্রিম মেখে নিলাম। মেখে নিয়ে আর তো কোনো কাজ নেই, মা কাকার সাথে কথা বলছিলাম, বাবার সাথে সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিলো, আর কিছু না। তারপর দেখো দুপুরের ভিডিও করিনি, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে কাকাকে বললাম, কাকা একটু চল ঘুরতে নিয়ে যাবি। ও বললো চল, কোথায় যাবি? বললাম চল একটু তাহলে ঘুরেই আসি, আমি তো এমনি সবসময় বাড়িতেই থাকি, বেরোই না কোথাও। তো ও যখন বললো যে বেরো, আমি তখন লাফিয়ে উঠে একটু রেডি হয়ে গেলাম, একটু সেজে নিলাম। সাজিনি, এমনি শুধু লিপস্টিকটাই পরেছি, আর কিছু না। দিয়ে দুজনে মিলে আবার গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। বললাম কোথায় যাবি? ও বললো চল যেদিকে ইচ্ছা। তারপর আমরা একটু ঘুরে নিলাম সন্ধ্যাবেলা। সবসময় ঘরেই থাকি, ঘরে থাকতে কি আর ভালো লাগে, কাকা এলে একটু ঘুরতে যাই। তারপর রাস্তাতে দুজনে বকবক করতে করতে দুই পাগল গেলাম একটা চায়ের দোকানে চা খেতে। অনেকটাই যেতে হবে, এই রাস্তা থেকে গিয়ে আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি চা খেতে। আমি একটু গাড়ির পিছনে বসে ভিডিও করে নিলাম। আমার খুব মনে ফুর্তি হচ্ছিলো যে আজকে অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছি, হি হি। তারপর আমরা দুজনে একটা হাই রোডের পাশে একটা চায়ের দোকানে চা খেতে চলে এসেছিলাম। দুজনে মিলে দুটো চা নিয়ে খেয়ে নিলাম, খুব সুন্দর খেতে এখানে চাটা। দেখো চা খেতে খেতে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে কাকাকে বললাম কাকা ওই চিপসটা কিনে দে, বিঙ্গো টেরে মেরে আমাদের এখানে পাওয়া যায় না, এক জায়গায় পেলাম তাই কিনে নিলাম। দেখো আমি চিকেনগুলো যে কিনে এনেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। একটু বড় বড় হয়ে গেছিলো বলে বাবা আবার হাফ করে কেটে দিয়েছে সবগুলো। চিকেনটা ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
এমনি নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় ওটা, আর দিয়ে তন্দুরি মশলা এইসব একসাথে দিয়ে 15 মিনিট মাখিয়ে রাখতে হবে। 15 মিনিট পরে টক দই, জল ঝরানো টক দই আর আদা রসুন বাটা, আবার একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য। এগুলো সব মিক্সড করে একসাথে মাখিয়ে রাখতে হবে। প্রায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপরে আমি চিকেনটা আমি যে করেছি সেটা আমি আর ভিডিও করতে পারিনি। ননস্টিক কড়াতে সাদা তেল, বাটার একটু গরম, লো ফ্লেমে একটু গরম হয়ে গেলে চিকেন ম্যারিনেট করাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে মানে গ্যাসে আঁচে একটু পুড়িয়ে নিতে হবে। দিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লার একটু বাটার একটা বাটি করে দিয়ে দিতে হবে চাপা দিয়ে। তারপর ফাইনাল এরকম দেখতে হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। মা বললো খেতে তো খুব ভালো হয়েছে, বাবাও বললো, কাকাও বললো খুব ভালো হয়েছে খেতে, এরকম দেখতে হয়েছিল। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও। এই চিকেনের সম্বন্ধে আমি বাবা অত কিছু জানি না, যেইটুকু পেরেছি ওইটুকুই করেছি, তাও খেতে ভালো হয়েছিল। তারপর বলছিলাম এখন রাত হয়ে গেছে, বাবা বলছিল রাতে বিরিয়ানি খাবে, তাই আমাদের আজকে বিরিয়ানি হয়েছিল। চলো আমরা খেয়ে নিয়েছি, দেখো বিরিয়ানি করেছে। আবার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিলো, তাই দেখো বিরিয়ানি হয়েছে, কি সুন্দর দেখে মনে হচ্ছে কম, কিন্তু না। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, চলো টাটা।